আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। আল আসলু ফিল ইবাদা আল মান। যে কথাটি বললাম এটা একটা সূত্র, আমাদের শরীয়ত গ্রহণের একটা মৌলিক সূত্রের অন্তর্ভুক্ত। ইবাদতের আসল হচ্ছে বিরত থাকা, ইবাদত থেকে বিরত থাকা। এটা আবার নতুন কথা না, ইবাদত থেকে আমরা বিরত থাকি। কিন্তু আর যতক্ষণ পর্যন্ত আল্লাহর হুকুম না পাবো, কাল আল্লাহ কাল রাসূল না থাকবে, ততক্ষণ পর্যন্ত বিরত থাকা। কথা শেষ। মানে ইবাদত ততক্ষণ পর্যন্ত করা যাবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে নির্দেশ, রাসূলের পক্ষ থেকে নির্দেশ না পাওয়া যাবে। তাহলে আসল হচ্ছে নিষিদ্ধ ইবাদত, যতক্ষণ পর্যন্ত আমরা আল্লাহর হুকুম, রাসূলের হুকুম না পাবো। এটা আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশও দিয়ে দিয়েছেন। এর দলিল যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ফাস্তাকিম কামা উমিরত। আল্লাহ স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিচ্ছেন, ফাস্তাকিম কামা উমিরত, ওর ওপরেই বা যেভাবে তোমাকে হুকুম দেওয়া হয়েছে ওর ওপরেই অটল থাকো। হুকুম, তো রসুলকে হুকুমের বিরুদ্ধে, আদর্শের বাইরে যেতে নাকচ করে দিয়েছেন। তো যা হুকুম করা হয়েছে তার ওপরেই তুমি অটল থাকো। এবং তোমার সাথে যারা আছে সাহাবারা, তারাও এই নির্দেশের অন্তর্ভুক্ত। ওয়ালা তাতগাও, খবরদার সীমা লঙ্ঘন করো না। তো বুঝেছি নীতির দলিল। তারপরে আল্লাহ রাব্বুল যা হুকুম করেছে, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, যে তারা তো আদেশই হয়েছে যে তারা ইবাদত সমূহকে আল্লাহর জন্যে একনিষ্ঠ করবে। আদেশ, তাহলে আল্লাহর আদেশ এসেছে, তো এর উপরে আমাদেরকে অটল থাকতে হবে। আর যদি এটা এই আদেশের বাইরে, নিষেধের বাইরে যায়, তাহলে সেটা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করেছেন, নবীও সতর্ক করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাদা, এই যে আমর হুকুম, যে যারা আবিষ্কার করবে, যে আবিষ্কার করবে আমার হুকুমের বাইরে, ফি আমরিনা, বা আমার হুকুমের মধ্য থেকে, যে বা আমার হুকুমের মধ্যে, এখানে আমার দিনের মধ্যে যে কিছু আবিষ্কার করবে, নতুন কিছু চালু করবে, যেটা আমার এই শরীয়তের অন্তর্ভুক্ত নয়, ফাহুয়ারাত, সেটা মারদুদ। তা আল্লাহ এবং তার রসুলের হুকুমের বাইরে গেলেই সেটা হচ্ছে মারদুদ, সেটা প্রত্যাখ্যাত, সেটা গ্রহণযোগ্য নয়, সেটা ইবাদতের অন্তর্ভুক্ত নয়। তাইলে আল আসলু ফিল ইবাদাত আল মান। আরো আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করেছেন, ফালইয়াহযারিল্লাযিনা, মানে আল্লাহর হুকুমের বিরুদ্ধাচরণ করা যাবে না, রাসূলের হুকুমের বিরুদ্ধাচরণ করা যাবে না। যে এখানে আল্লাহ কি বলছেন, ফালইয়াহযারিল্লাযিনা ইউখালিফুনা আন আমরিহি, যে ওরা সতর্ক হয়ে যাক, ওরা ভয় করুক, ফালইয়াহযারিল্লাযিনা ইউখালিফুনা আন আমরিহি, যারা এই রাসূলের আদেশের বাইরে বা বিরুদ্ধাচরণ করবে, তারা যেন ভয় করে, তারা যেন সতর্ক হয়ে যায়। কিসে? আনতুসিবাহুম ফিতনাহ, তাদেরকে ফিতনা পতিত হবে বা গ্রাস করবে, ফিতনা পৌঁছবে, অথবা আযাবুন আলীম, এবং ভয়াবহ আযাব এসে যাবে। তাহলে এই যে আল্লাহর হুকুমের, তেমন রাসূলের হুকুমের বিরুদ্ধাচরণ করলে তাইলে আছে, তাহলে হুকুম এর মধ্যেই থাকতে হবে, হুকুমের বাইরে যাওয়া যাবে না। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমা আতাকুমুর রাসূল ফাখুযু ওমা নাহাকুম আনহু ফানতাহু, এই রাসূল যা তোমাদেরকে দেন সেটা তোমরা গ্রহণ করো, যা নিষেধ করেন তার থেকে তোমরা বিরত থাকো। আর তাহলে এতেই আমরা আজকে সূত্র জানলাম যে ইবাদত মন চাইলেই
করা যাবে না। সালাত আদায় মন চাইলেই করা যাবে না। হ্যাঁ, তাহলে ওই আল্লাহর হুকুম থাকতে হবে, ওতে রসুলের হুকুম, কাল আল্লাহ কালার রসুল, আল্লাহ বলেছেন রসুল বলেছেন, এর মধ্যেই আমাদেরকে সীমাবদ্ধ থাকতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন যে দলিল ভিত্তিক, কোরআন এবং সুন্নাহ ভিত্তিক আমাদেরকে যেন চলার তৌফিক দান করেন। যত ইবাদত আছে সেই ইবাদত, আর আমরা জানি যে ইবাদত কবুলের দুইটা শর্ত, যেটা ইখলাসের সাথে হবে, রসুলের তরিকায় হবে। এই তরিকাতেই আমাদেরকে চলার তৌফিক দান করেন। এটা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাক্ষ্যর দাবি। লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্যের দাবি হচ্ছে একমাত্র আমরা আল্লাহর ইবাদত করব, আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাক্ষ্যের দাবি কি, যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের মাধ্যমে, তরিকার মাধ্যমে ইবাদত করব। আল্লাহ যেন এর উপরে থাকারই আমাদেরকে তৌফিক দান করেন। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।